শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি, নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি। এই স্লোগানকে সামনে রেখে আমি মোহাম্মদ সোহেল রানা। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি ট্যাগ কোশ্চিন এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই আইটেমটা প্রত্যেকটি পরীক্ষা অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে প্রত্যেকটা ইয়ারে প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নটা আসে। হ্যাঁ, তো এই প্রশ্নটা আসে এবং 99% স্টুডেন্টই এটার অ্যান্সার ভুল করে আসে। আমি দেখি ক্লাস 9 থেকে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত শেখানোর পরেও তারা কিন্তু পরীক্ষায় ভুল করে থাকে। সুতরাং যেন এই প্রশ্নটা ভুল না হয়, এই আইটেমটা যদি পরীক্ষায় আসে এটা যেন কোনোভাবে ভুল না হয়, যার জন্য আমি মূলত আজকে বোঝানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জাস্ট দেখবো ট্যাগ কোশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম, প্রত্যেকটা বোর্ডে এটা আসে, প্রতি বছরই আসবে। জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। কোনো ওয়ার্ড এর শেষে অর্থাৎ ট্যাগ কোশ্চেনে কোনো ওয়ার্ড এর শেষে বডি অথবা ওয়ার্ড এই দুটোই বেশি আসে। ওয়ার্ডের শেষে বডি অথবা ওয়ার্ড অথবা ড্রেন অথবা আইএস অথবা ইএস। হ্যাঁ, আবার কখনো আমাদের এর যুগেও প্লুরাল ফর্ম থাকে। ওই ওয়ার্ডটি যদি সাবজেক্ট হিসেবে বসে ট্যাগ কোশ্চেন করার সময় তার প্রোনাউন দে হবে। অর্থাৎ যদি ওয়ার্ডের শেষে যদি বডি অথবা ওয়ার্ড অথবা ড্রেন আইএস ইএস বা এস থাকে, সেটা যদি বাকি সাবজেক্ট হিসেবে বসে ট্যাগ কোশ্চেন করার সময় তার প্রোনাউন দে করতে হবে এবং দে অনুযায়ী ভার্ব বসাতে হবে। দে অনুযায়ী কি বসবে? ভার্ব। এরকম জাস্ট আমি এখানে 4টা উদাহরণ লিখেছি, তারপর আরো 2-3টা উদাহরণ লেখার দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতেছি জাস্ট এই যে এখানে লিখেছি এভরি এবং এর শেষে লেখা হয়েছে বডি। শেষে কি লেখা আছে? বডি। তার মানে এভরি বডি। এখানে লেখা আছে নান, তার মানে নো যোগ ওয়ান, তার মানে ওয়ানটা কিন্তু এখানে শেষে আছে, নান। তারপর এখানে ওয়ানটা এনি বডি, এনি ওয়ান, তাহলে ওয়ানটা কিন্তু শেষে রয়েছে, ওয়ান। তারপরে ড্রেন, দেখো ডি আর ই এন, ড্রেন মানে চিলড্রেন। তারপর বেবিস, আইএস, বেবিস। এরকম আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করে। তো আমরা এইগুলো দেওয়া কিন্তু ট্যাগ করার চেষ্টা করি। আমি এখানে সবগুলো কিন্তু পজিটিভ স্টেটমেন্ট দিয়েছি, তারপরে একটা যেখানে না নেগেটিভ আছে। হ্যাঁ, এইগুলো জাস্ট আসলে আমরা ট্যাগ কোশ্চেন করার নিয়ম জানি। ট্যাগ কোশ্চেন করার সময় যে আমাদের বাক্যে যদি পজিটিভ ইনফরমেশন থাকে তাহলে কিন্তু নেগেটিভ ইনফরমেশন দিতে হয়, আর নেগেটিভ ইনফরমেশন থাকলে পজিটিভ ইনফরমেশন দিতে হয়। আর ট্যাগ কোশ্চেনে সবসময় নাউনের প্রোনাউন ইউজ করতে হবে এবং যে প্রোনাউনটা সবসময় সাবজেক্টিভ ফর্ম হবে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা দেখতেছি এই বাক্যটা ওয়ান্স বলছে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। আর ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের সাবজেক্ট সম্পর্কে সচেতন থাকতে হবে, টেন্স সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সেগুলো ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সুতরাং দেখতেছি এই বাক্যে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এর লাস্টে যে বডি যুক্ত রয়েছে, বডি রয়েছে ওয়ার্ডটা। তাহলে আমরা নির্বিঘ্নে আমরা লিখতে পারবো। কি লিখবো এখানে? আমরা প্রথমে আমরা জাস্ট এখানে দিয়ে লিখে নেব, কেমন? এখন দের সাথে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে? এখানে ডাজ ইউজ করে, কিন্তু দের সাথে কোনো ডাজ যাবে না, কারণ এটা অনুযায়ী এস আছে, মনে হচ্ছে যে ডাজ বলবে, তাই না? কিন্তু এর প্রোনাউন যেহেতু দে, তাই দের সাথে ডাজ যাবে না, দের সাথে ডু যাবে, তাই না? তারপর আমরা প্রথমে লিখে নেব ডু। এখন ট্যাগ কোশ্চেন করার সময় যেহেতু বাক্যটা পজিটিভ আছে, এটাকে আমাদের নেগেটিভ ইনফরমেশন দিতে হবে, যার জন্য এখানে আমাদের ডোন্ট করতে হবে, কখনো ডু নট করা যাবে না। এখন দেটা আমার একটু দূরে হয়ে গেছে, জাস্ট আমি এটা লিখে দেব। জাস্ট উত্তরটা হচ্ছে ডোন্ট দে। বাক্যটা উঠিয়ে সুন্দরভাবে এভাবে আন্ডারলাইন করতে হবে, কেমন? এখন এইটা যদি আমরা দেখি নো ওয়ান অর্থাৎ নান, নানের প্রোনাউন সবসময় দে হবে এবং এখানে দেখতেছি এখানে তেমন টেন্সের কোনো গুরুত্ব হচ্ছে না। কেন? এখানে বাক্যে মডাল ভার্ব দেওয়া রয়েছে। যদি বাক্যে মডাল ভার্ব দেওয়া থাকে তাহলে ওই মডাল ভার্বটাই নিতে হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে আনসার করব। প্রথমে লিখব ক্যান দে। কেন? এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, নান নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমরা শুধুমাত্র প্রোনাউন লিখব ক্যান দে। এখানে এনি ওয়ান আছে, বাট বাক্যটা এস লাগানো রয়েছে, তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, যার জন্য আমাদের আবার উত্তর হবে ডোন্ট দে।
উত্তর হচ্ছে এখানে আমাদের ডোন্ট দে। কেমন? একই নিয়ম। তারপর এইখানে জাস্ট এটা পজিটিভ আনসার, কিন্তু এখানে ভার্ব দেওয়া আছে আর, তাহলে আমাদের উত্তর হচ্ছে আরএন্ট দে। আরএন্ট দে, এখানে কখনো আর নট করা যাবে না। কেমন? কখনোই আর নট করা যাবে না, আরএন্ট। এখানে বেবিস, এখানে হ্যাভ দেওয়া আছে, তারপরে ডান আছে, এখানে ডানে কোনো দাম নাই, হ্যাভের দাম। এটা পজিটিভ ইনফরমেশন, তাহলে আমাদের এখানে নেগেটিভ করতে হবে, উত্তর হবে হ্যাভেন্ট। হ্যাভেন্ট এইটা আছে। কেমন? এইটুকু। এখন এগুলো ছাড়া আমি আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেটা সাধারণত খুব ইম্পর্টেন্ট। যেমন somebody, যদি লিখি এখানে আমি জাস্ট 6 নম্বর আনসারে somebody এখানে did, যদি লিখি did it, somebody did it। কেমন? তাহলে এখানে কি এটা কাজটা করেছিল, তাহলে এখানে did যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাই এই did না নিয়ে আমাদের did সাহায্যকারী ভার্ব নিতে হবে, আর এর প্রোনাউন দে হবে। তাহলে উত্তরটা হচ্ছে didn't। উত্তরটা হচ্ছে didn't দে। কেমন? ওকে। আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস, helped them। কেমন? তাহলে এখানে স্টুডেন্টস helped them, হার্ডলি যদি আমরা এখানে ইউজ করি, হার্ডলি। কেমন? তাহলে কিন্তু আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড পাচ্ছি হার্ডলি, আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর স্টুডেন্টস এর প্রোনাউন হচ্ছে দে। তার মানে আমাদের যদি নেগেটিভ ওয়ার্ড হার্ডলি পেয়ে গেছি, তাহলে আমাদের উত্তরটা শুধু হবে ডিড দে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট এই একটা রুল দিয়ে আমরা জাস্ট কয়েকটা নিয়ম শিখলাম বা কয়েকটা উদাহরণ দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।